হিজরি সনের প্রথম মাস মুহররম মাস। আর এই মুহররম মাসের 10 তারিখকেই আমরা আশুরা হিসেবে জানি। আর ঐতিহাসিকভাবে আশুরা একটি গুরুত্বপূর্ণ দিন মুসলিম উম্মার কাছে। কেননা এই আশুরার দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী সৃষ্টি করেছিলেন এবং হযরত আদম আলাইহিস সালামের দোয়া কবুল করে হযরত আদম আলাইহিস সালামকে ক্ষমা করে দিয়েছিলেন। শুধু তাই নয়, এই দিনে আরও অনেক ঐতিহাসিক ঘটনাগুলো ঘটেছিল। আমি সংক্ষেপে সেগুলো বলার চেষ্টা করছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের আগুন থেকে এই আশুরার দিনে রক্ষা করা হয়েছিল। হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে এই বিপদ থেকে আল্লাহ তাআলা এই আশুরার দিনে রক্ষা করেছিলেন। হযরত মূসা আলাইহিস সালামকে ফেরাউনের কবল থেকে এই দিনেই রক্ষা করেছিলেন। শুধু তাই নয়, এবং সর্বশেষ পৃথিবী ধ্বংস হবে একদিন। এই পৃথিবীতে কিয়ামত সংগঠিত হবে, আর সেই কিয়ামতটাও সংগঠিত হবে এই আশুরার দিনেই। অতএব এই দিনটি মুসলিম উম্মার কাছে অনেক গুরুত্ব এবং তাৎপর্য বহন করে। সর্বশেষ যে ঘটনাটি এই আশুরার দিনে ঘটেছিল সেটি হচ্ছে আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর শাহাদাত। এই শাহাদাতের ঘটনাটি এই আশুরার দিনকে আরও অনেক বেশি মর্যাদাপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ হিসেবে হয়ে উঠেছে মুসলমানদের কাছে। অতএব এই আশুরার দিনের ইমাম হুসাইনের শাহাদাতের এই ঘটনা, কারবালার সেই রক্তাক্ত প্রান্তরের সেই ঘটনাটির প্রকৃত ইতিহাস সম্পর্কে জানা আমাদের জন্য একটি জরুরি বিষয়। এখন আমরা এই কী জন্য এই ইমাম হুসাইনকে শহীদ করা হয়েছিল সেটি জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুসলিম উম্মার আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘ 20 বছর রাষ্ট্র পরিচালনা করার পরে উনি যখন বৃদ্ধ হয়ে গেলেন 60 হিজরিতে 61 হিজরিতে উনি ইন্তেকাল করেন। ওনার ইন্তেকালের পূর্বে সামাজিক নেতা এবং ওই সময়কার যারা নেতৃবৃন্দ ছিল তাদের সাথে পরামর্শক্রমে উনি ওনার ছেলে ইয়াজিদকে পরবর্তী খলিফা হিসেবে মনোনীত করে ইন্তেকাল করেছেন। ওনার ইন্তেকালের পর ইয়াজিদ যখন ক্ষমতা দখল করে বসলো, তখন অনেক এলাকাবাসী ইয়াজিদকে নেতা হিসেবে মেনে নিলেও মক্কার, মদিনার এবং ইরাকের অধিকাংশ মানুষ তাকে নেতা হিসেবে, খলিফা হিসেবে মেনে নেয়নি। যার ফলে ইরাকের কুফাবাসী হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ন্যায় প্রতিষ্ঠা এবং খিলাফত পুনরুদ্ধারের জন্য ওনার প্রয়োজনীয়তা অনুভব করে কুফাবাসী হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখলেন। চিঠিতে বললেন, আপনি আমাদের কাছে আসুন, আমরা আপনার কাছে বায়াত গ্রহণ করব এবং পুনরুদ্ধার প্রতিষ্ঠার জন্য, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আপনাকে এই রাজ্যের খলিফা হওয়া অত্যন্ত জরুরি একটি বিষয়। এদিকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার যে এলাকাবাসী ছিল, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ছিল এবং নিকট আত্মীয় ছিল, তাদের সাথে আলোচনা করলেন। তারা কুফায় যাওয়ার বিষয়ে মোটামুটি নিষেধ করেছিলেন। তারা বলেছিলেন কুফাবাসী হলো একটি অন্যরকম একটি মানুষ, এক ধরনের মানুষ, তারা এক সময় এক কথা বলে, অন্য সময় অন্য কথা বলে। অতএব তারা আপনাকে পরিত্যাগ করে হয়তোবা ইয়াজিদের বাহিনীতে যোগ দিতে পারে অথবা ইয়াজিদের দলভুক্ত হয়ে যেতে পারে। এজন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিষেধ করলেন কুফায় যাওয়ার জন্য। কিন্তু এর ফলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার চাচাতো ভাই মুসলিম ইবনে ওয়াকিলকে কুফায় পাঠালেন পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য। পরিস্থিতি পর্যবেক্ষণ করে মুসলিম ইবনে ওয়াকিল জানালেন যে ওখানকার পরিস্থিতি খুবই ভালো এবং কুফাবাসী অত্যন্ত আগ্রহ নিয়ে বসে আছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য। এই খবর পেয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার পরিবারের 19 জন সদস্য এবং 50 জন সহচরকে নিয়ে কুফার উদ্দেশ্যে রওনা হলেন। যখন কুফার উদ্দেশ্যে রওনা হলেন, এই খবর পেয়ে ইয়াজিদ কুফার গভর্নর পরিবর্তন করে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে কুফার নতুন গভর্নর নিযুক্ত করে দিলেন এবং বলে দিলেন যাতে ইমাম হুসাইন কোনো ক্রমেই দামেস্কে এই ইয়াজিদের কাছে পৌঁছাতে না পারে।
কুফা এবং কুফাবাসীর কাছে না যেতে পারে। এমত অবস্থায় ইমাম হুসাইন যখন কারবালা নামক প্রান্তরে পৌঁছে গেলেন, তখন এই সৈন্য সামন্তরা এসে ওনাকে বাধাগ্রস্ত করলেন এবং সেখানেই বাধা দিলেন এবং সেখানেই তাঁবু গেড়ে দিলেন। ইমাম হুসাইন সেখানেই অবস্থান নিলেন কারবালার প্রান্তরে এদিকে ফোরাত নদীকে অবরুদ্ধ করে রেখেছেন। প্রায় 4,000 সৈন্য দিয়ে এই নদী এবং এই কারবালার প্রান্তর ঘেরাও করে রেখেছেন, ফলে অবরুদ্ধ হয়ে পড়লেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন তাদের উদ্দেশ্যে, যারা ওনাকে অবরুদ্ধ করে রেখেছেন তাদেরকে উদ্দেশ্য করে বললেন, আমি তোমাদের সাথে যুদ্ধ করতে আসিনি, যুদ্ধ বিগ্রহ যাতে না হয়, যাতে দ্বন্দ্ব সমস্যার সৃষ্টি না হয়, এজন্য তিনি তাদেরকে 3টি শর্ত দিলেন, 3টি কথা বললেন। 1 নম্বর কথা হচ্ছে, উনি বললেন, হয় তোমরা আমাকে মদিনায় ফেরত পাঠাও, না হয় তোমরা আমাকে কাফেরদের সাথে যুদ্ধ করার জন্য সীমান্তে অবস্থান করার ব্যবস্থা করে দাও, আর না হয় তোমরা আমাকে ইয়াজিদের সাথে সামনে নিয়ে যাও, যাতে আমি ইয়াজিদের সাথে কথাবার্তা বলে সমাধান দিতে পারি। কিন্তু ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ তার কথা শুনলেন না, বরং তাকে আদেশ করলেন নিঃশর্তভাবে তার কাছে বায়াত নেওয়ার জন্য। ইয়াজিদের পক্ষ থেকে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের কাছে বায়াত নেওয়ার জন্য আদেশ করলেন করজোরে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে মাথা নত করলেন না। এদিকে 10ই মুহররম এই আশুরার দিনে এই 4,000 সৈন্য ইমাম হুসাইনের উপরে ঝাঁপিয়ে পড়ল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একে একে ওনার পরিবারের সদস্য এবং তাদের সহচর সকলকেই হত্যা করে ইমাম হুসাইন হত্যা করলো। তারা সকলেই শহীদ হয়ে গেল। এদিকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একনিষ্ঠতার সাথে একাই লড়ে যাচ্ছেন বীরের মতো। ওনার এই বীরত্বের সর্বশেষ একটা সময় যে উনিও শহীদ হয়ে গেলেন। হাদিসের ইতিহাসের মধ্যে পাওয়া যায়, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃতদেহের মধ্যে 34টি তরবারির আঘাত এবং 33টি বর্ষার আঘাত চিহ্ন পাওয়া যায় এবং অসংখ্য তীরের চিহ্ন তার দেহের মধ্যে পাওয়া গিয়েছিল। শুধু তাই নয়, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাথা থেকে দেহকে আলাদা করে দেওয়া হয়েছিল এবং এই পৃথক এই মাথাকে বর্ষার বল্লমের মাথার মধ্যে লাগিয়ে এই বল্লমের মাথার মধ্যে ধরে তারপরে এই পৃথক মাথাকে ইয়াজিদের দরবারে নিয়ে যাওয়া হয়েছিল। ইয়াজিদ ভীত সন্ত্রস্ত হয়ে তার এই দেহকে ফিরিয়ে দিলেন এবং তার পরিবারের কাছে ফিরিয়ে দিলেন। অবশেষে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কারবালার প্রান্তরে কবরস্থ করা হয়েছিল। আজকে আমরা এই আশুরার এই গুরুত্বপূর্ণ দিনে উপনীত হয়েছি, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পরিবার যারা আজকের এই দিনে এই আশুরার এই দিনে শহীদ হয়েছিলেন, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের সর্বোচ্চ স্থান মাকাম দান করুক। আল্লাহুম্মা আমিন।